ঈদ স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করছি বিফ কোরমা। এই কোরমাটা খেতে অনেক মজা আর রান্না করা যাবে অল্প সময়ে। অনেকে মনে করবেন বিফ কোরমা রান্না করতে অনেক সময়ের দরকার, তবে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি ওই রেসিপিটি ফলো করলে আপনারা সহজেই এই বিফ কোরমাটা রেডি করতে পারবেন, আর কোরমাটাও অনেক সফট হবে। আমার রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে মূল রেসিপিতে যাই। আর এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। আমি চীনাবাদামটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, আধা টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, আধা টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা, 2টা বড় এলাচ, 5-6টা ছোট এলাচ আর একটা জয়ফলকে আমি ভেঙে এর হাফ নিয়েছি। সঙ্গে নিয়েছি কয়েকটা জয়ত্রী আর 2 টেবিল চামচ পরিমাণ পোস্তর দানা আমি ভিজিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন একটা কড়াইতে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এতে 4টা এলাচ, 2টা তেজপাতা, একটা ছোট দারুচিনির টুকরো অ্যাড করে হালকা ভেজে এতে দেন অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। দেন এতে অ্যাড করব আগে থেকে ব্লেন্ড করে রাখা টক দইয়ের মিক্সচারটা। এখন মিক্সচারটা ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা ততটা ভালো হবে। এই রান্নাতে তেমন করে গুঁড়ো মশলা অ্যাড করব না, আমি শুধু অ্যাড করব গরম মশলার গুঁড়ো। এতে এক্সট্রা কোনো হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো অ্যাড করা যাবে না, তাতে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখন এতে 3 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে এতে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। এক্সট্রিমলি সরি, আমার একদম মনে ছিল না যে আমি এতে লবণটা অ্যাড করিনি। আমার প্রায় এমন হয় রান্নার শেষে যখন আমি তরকারিটা টেস্ট করতে যাই দেখি আমি লবণটা অ্যাড করিনি। আপনাদেরও কার সাথে এমন হয় অবশ্যই আমাকে জানাবেন। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে এতে আরও হালকা পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তেল যখন উপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো শেষ। দেন আমি এতে অ্যাড করলাম আগে থেকে ধুয়ে রাখা প্রায় 1.5 কেজি পরিমাণ কোরমার সাইজ করে কাটা বিফটা। আপনারা চাইলে রেগুলার সাইজ দিয়েও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে হাই ফ্লেমে 1 আওয়ারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 আওয়ার পর এসে দেখব মাংসটার থেকে অনেকটা পানি উঠে এসেছে। আমি এতে এক্সট্রা পানি অ্যাড করে নিই, এটা মাংসের পানি। এখন আমি হালকা নেড়ে চেড়ে আবার হাফ আওয়ারের জন্য একদম লো ফ্লেমে মাংসটা বসে রাখবো। এতে মাংসটা অনেকখানি নরম হয়ে যাবে। এখন হাফ আওয়ার পরে এসে দেখব মাংসটা অনেক নরম হয়ে গিয়েছে। দেখুন মাংসটা এতটা সফট হয়েছে যে চামচ লাগালেই খুলে আসছে। এটা হলো একটা পারফেক্ট কোরমার সিমটম। এখন এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 7 থেকে 8টা লাল সবুজ কাঁচামরিচ, অল্প পরিমাণ কিশমিশ আর আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা। সাথে শাহি ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণ ঘি। ব্যাস রেডি হয়ে গেল এই শাহি সাদা বিফ কোরমা। এই বিফ কোরমাটা পোলাওয়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। বাট আপনারা চাইলে সাদা ভাত কিংবা রুটি বা পরোটার সাথে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ফিডব্যাক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।